হ্যালো বন্ধুরা, বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁকরোলের দুর্দান্ত একটি রেসিপি। এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 4টে কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলোর যে গায়ে কাটা কাটা থাকে সেগুলোকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে সেগুলোকে নাও কাটতে পারো। তো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন কাঁকরোলগুলোকে আমি মাঝখানে টুকরো করে কেটে নেব। তো আমি কাঁকরোলগুলোকে মাঝখানে এমন লম্বা করে টুকরো করে কেটে নিলাম। তো সবগুলো কাঁকরোলকে আমি এভাবে টুকরো করে কেটে নেব। তো দেখো সবগুলো কাঁকরোলকে আমি এভাবে টুকরো করে কেটে নিচ্ছি। তো তোমরা কিন্তু চাইলে এটাকে এমনি মাঝখানেও কেটে নিতে পারো। আমি লম্বা করে কেটেছি, যার যেভাবে খুশি সেভাবে কেটে নিতে পারো। আর এখন আমি একটি পাত্র বসিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম জল আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এখন আমি কাঁকরোলগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এতে কিন্তু কাঁকরোলগুলোকে আমি সেদ্ধ করে নেব। কাঁকরোলগুলোকে এখন আমি ঢাকা দিয়ে দেব। তো প্রায় আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো কাঁকরোলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব। আবার খুব বেশি সেদ্ধ করলে কিন্তু একদম গলে যাবে। তো দেখো কাঁকরোলগুলোকে আমি নামিয়ে নিলাম। এখন কাঁকরোলের যে ভেতরের অংশটা আছে, মানে বীজগুলো আছে, সেগুলোকে আমি বের করে নেব। তো প্রত্যেকটা কাঁকরোল থেকেই আমি এভাবে বীজগুলোকে বের করে নেব। কাঁকরোলটা যদি পুরাট থাকে তবুও কিন্তু কাঁকরোলটা খেতে বেশ ভালোই লাগবে। তো সবগুলো থেকে আমি এভাবে ভেতরের অংশটা বের করে নিলাম। তো তোমরা কিন্তু এভাবেই সবগুলো থেকে ভেতরের অংশটা বের করে নেবে। তারপর এখানে আমি একটি মিক্সিং জার নিয়ে নিলাম। এখন কাঁকরোলের ভেতরের বীজগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তো দেখো আমি পেস্ট করে নিয়েছি। পেস্টটা কিন্তু একদম মিহিভাবে পেস্ট হয়ে গেছে। এখন একটি পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে আমি এই কাঁকরোলের পেস্টটাকে দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম আগেই। এখন একটি গ্রেটারের সাহায্যে আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম। এই আলুটা দেওয়াতে কিন্তু কাঁকরোলের এই পুরটা কিন্তু বেশ আঠালো আঠালো ভাব হবে। তো এখানে আমি একটি মাঝারি সাইজের আলুই দিয়েছি। কাঁকরোলের পরিমাণ অনুযায়ী আলুটা এখানে দিতে হবে। তারপর এর মধ্যে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি 12 থেকে 13টার মতো রসুনের রোয়া গ্রেট করে। তারপর দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে। তারপর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো লবণ। আর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো চালের গুঁড়ো। তারপর এখানে দিলাম 1 চামচ বেসন। এখন সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। তো সব কিছু আমি খুব ভালো করে এভাবেই মেখে নেব, যাতে একদম আলু আর কাঁকরোলটা বেশ ভালো করে মিশে যায়। তো আমি কিন্তু এখানে মেখে রেডি করে রেখেছি পুরটা। আর এখানে যে কাঁকরোলটাকে আমি সেদ্ধ করে এভাবে বের করে নিয়েছিলাম ভেতরটার থেকে, সেই ভেতরে কিন্তু আমি এভাবে কাঁকরোলের পুরটাকে দিয়ে দেব। খুব ভালো করে চেপে চেপে দিতে হবে, যাতে বাইরে বেরিয়ে না আসে। আমি প্রথমে চামচ দিয়ে দিলাম, তারপর হাত দিয়ে আমি একটি আঙুলের সাহায্যে ভালো করে চেপে চেপে দিয়ে দিলাম, যাতে বাইরের দিকে বেরিয়ে না আসে। তো সবগুলোকে আমি এভাবে রেডি করে নেব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি সবগুলোকে এভাবেই রেডি করে নিচ্ছি। তো সবগুলো কাঁকরোলকে আমি এভাবে রেডি করে নেব। আর এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে, বা এমনি কিন্তু তোমরা রুটি দিয়েও খেতে পারো, তবে ভাতের সাথেই কিন্তু এটি বেশি ভালো লাগবে। তো সবগুলোকে আমি এভাবে রেডি করে নিলাম। তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে কিন্তু ভালো করে গরম করে নেব। তারপর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। এখন আমি এক এক করে কাঁকরোলগুলোকে তেলে দিয়ে দিলাম। কাঁকরোলটা ভাজা হতে হতে আমি এখানে মশলাটা রেডি করে নেব। এখানে আমি একটি মিক্সিং জার নিয়ে নিলাম, এতে দিয়ে দিলাম আমি আদা এখানে বেশ অনেকটা পরিমাণে নিয়েছি আমি। আর দিয়ে দিলাম রসুন,
আর এখানে আমি 3টে পাকা লঙ্কা দিয়ে দিলাম। এখানে কিন্তু তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। আর এখানে একটি মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি রেডি করে নেব। তো দেখো মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এদিকে কাঁকরোলটাও কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে। তো আরেক দিকটা আমি উল্টে দেব। আর এই কাঁকরোলের পুরটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ভাজতে হবে। একদম লো আঁচে করে আমি প্রায় 15 থেকে 16 মিনিটের মতো ভেজেছিলাম। এতে কিন্তু কাঁকরোলের পুরটার থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো এক সাইড আমি উল্টে দিলাম, এখন আরেক দিকটা ভেজে নেব। তো দুদিকটাই কিন্তু খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে আর ভেতরেও কিন্তু পুরটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি দু সাইড ভালো করে ভেজে নিলাম, এখন নামিয়ে নেব। তো সবগুলোকে আমি এভাবে নামিয়ে নেব। এটা কিন্তু তোমরা এমনি কাঁকরোলের পুরটা দিয়ে বড়ার মতো করে খেতেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। এমনি তোমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্সেও খেতে পারো বা গরম ভাতের সাথে এমনি বড়াটাও কিন্তু খেতে পারো। তো কাঁকরোলগুলোকে নামিয়ে নিলাম, তারপর যেই তেলটা ছিল সেটা অনেকটা পরিমাণে ছিল, তাই আমি কিছুটা নামিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটি তেজপাতা আর 3টে ছোটো এলাচ। এলাচটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে গোটা সাদা জিরে। এখন আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব, এতে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। যারা কাঁকরোল খেতে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে কাঁকরোলের কোপ্তাকারি খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে তোমাদের। অনেকেই আছো কাঁকরোল একদমই পছন্দ করো না, তো এইভাবে কাঁকরোলের কোপ্তাকারি খেলে কিন্তু কাঁকরোল খেতে তোমরা বারবার চাইবে। তারপর এর মধ্যে আমি মশলাটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন মশলাটাকে কিন্তু আমি আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে মশলাটার থেকে একটু কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালো করে ভেজে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি খুব বেশি ঝোল দেব না, একদম মাখো মাখো করে করব, তাই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন কিন্তু দিয়ে দিলাম আমি ভেজে রাখা কাঁকরোলগুলোকে। তারপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন লবণটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে কাঁকরোলের পুরগুলোতেও খুব ভালো করে লেগে যায়। এখন আমি ঢাকা দিয়ে দেব। প্রায় আমি 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এতে কিন্তু কাঁকরোলের পুরের ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। তো তারপর আমি ঢাকাটা তুলে নিলাম। এরপর এতে আমি প্রায় হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। এখন চিনিটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর নামানোর আগে আমি অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার অল্প কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে নেব। তো তোমাদের যদি আমার এই কাঁকরোলের কোপ্তাকারি রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব